আমরা গিয়েছিলাম কালকে বেড়াইতে হুজাইফাকে নিয়ে। ও তো শুধু বাইরে যাবে। আমার বড় ছিল আবদার ছিল, আম্মু অনেকদিন হলো পিজা খাই না, চল একটু পিজা খেয়ে আসি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমার হুজাইফা তো সারা রাস্তায় বক 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 করে যাচ্ছিল। এই যে রবীন্দ্রনাথের মূর্তি দেখা যাচ্ছিল, সারা রাস্তায় এত মানে পেশাল পারছে। আমার ছোট্ট হুজাইফা অনেক অনেক খুশি ছিল, ও বাইরে যাচ্ছে। বাচ্চাদের তো এইটাই আনন্দ, বাইরে যাওয়ার কথা শুনলে হয় আর স্থির থাকবে না। এই তো আমরা পৌঁছে গিয়েছি মাঠে, অনেক মানুষ খেলা করছিল, ফুটবল খেলছিল। এই যে আমরা চলে এসেছি, জায়গাটা খোলামেলা, খুবই ভালো লেগেছে আর অনেক সুন্দর বাতাস ছিল। আমরা এখানে এসে চিন্তা করছিলাম যে একটু হুজাইফাকে নিয়ে হাঁটি। ও একা হাঁটবে না, ওর ভাইকে ধরে হাঁটবে বা আমাকে নিয়ে হাঁটবে। অনেক দুষ্টুমিও করছিল এবং মজা করছিল অনেক, ওর অনেক ভালো লাগছিল। ও আম্মু আসো, ভাইয়া আসো, বাবা আসো, ও মানে ওর একটার পর একটা আবদার আছেই। ওর আনন্দটা দেখে মনে হলো না এখানে এসে আমি সার্থক হয়েছি। আমরা মোমো আর পিজার অর্ডার দিয়েছিলাম, মোমোটা চলে এসেছে, কিছুক্ষণ পর পিজাও চলে এসেছে। এখানকার পিজাটা এত মজার, এত কম প্রাইজে এত মজার পিজা পাওয়া যায়। আমার হুজাইফাও খাচ্ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। ও খাচ্ছিল, বলছিল আম্মু টেস্টি। এই খাবার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে আম্মু চলো শেষ শেষ চলে যাই। তারপরে এই যে আমরা ভ্যানে উঠে গিয়েছি, বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে, টাটা দাও, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।